মুসলমান সকালে যদি কোনো মুসলমান প্রতিদিন 1000 বার করে পড়ে, 1000 বার, প্রতিদিন নয়, যখন পারে তখন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর নবী বলেন এই মুসলমান যেই দোয়া করবে আল্লাহ সেটা কবুল করবে। তাবিজ দিলাম, তাবিজ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল করেছে কয়জন নবী বলেন? এই দোয়াটা কয়জন নবী করেছে? দুইজন। একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাদ্দুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জনে করছে? দুইজন। হযরত ইব্রাহিম কখন করলেন? যখন আগুন জ্বালানো হলো, বলেন আগুন জ্বালানো হলো আর আগুনে ফেলে দেওয়া হবে, জিবরিল এসে বলেন যে অনুমতি দেন, অনুমতি দেন, জ্বালিয়ে ফেলি, অনুমতি দেন, আগুন ওদেরকে উড়ায় দেয়। বলে হযরত ইব্রাহিম বলেন মিনকা মিনকা মিনকা, কি কইছে কোন? মিনকা, তোমার থেকে, নিজের থেকে আইছো না মিন আল্লাহ? নিজের থেকে আইছো না আল্লাহ থেকে আইছো? নিজের থেকে আসছো না আল্লাহ থেকে আসছো? আল্লাহ পাঠিয়েছেন না নিজে নিজে আসছো? না আমার থেকে আইছি, নিজে নিজে আইছি। যাও যাও, নিজের থেকে আসো, যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। যাও, নিজের থেকে আসছো, যাও, লাগবে না তোমার, তুমিও মাখলুক আমিও মাখলুক, তোমার উপরে কিসের ভরসা, যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কুরআনে কারীমের মহব্বতে, তাফসীরে কুরআনের এই মাহফিলে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই কথাটাকে আল্লাহ তাআলা এক আজীব আন্দাজে বলেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুক লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তরজমা হযরত এভাবে করতেন যে স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব আরশে আজিমে মাইক দিয়ে ঘোষণা করেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম, একটি এলান শুনো, এবং ঘোষক রব নিজে। ঘোষক কি? রব্বুল আলামিন নিজে বলেন যে আমি একটা এলান করছি, শুনো, তোমরা যদি আমার শুকর গুজারি করো, কথা দিলাম নিয়ামত বাড়িয়ে দেব। এই কথাটাকে আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন, উশকুরু আযিদ লাকুম। লেকিন রব্বুল আলামিন এটাকে একটা আজীব আনুখা আন্দাজ নিয়েছেন। ওয়া ইস্তাআযানা রাব্বুকুম, আপনার রব যখন এলান করেছেন একটি ঘোষণা, এই দুনিয়াবাসী শুনো, একটি ঘোষণা, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, যাও, কথা দিলাম নিয়ামত আরো বাড়িয়ে দিব। একটা মাত্র ইবাদত, যেটার নাম শুকর, যেটার নাম কি? শুকরের পুরস্কারের বেলায় আল্লাহ তাআলা ওয়াসানাজিস শাকিরিন, আল্লাহ তাআলা বলেন যে শুকর গুজারি করবে, যে আমার শুকর আদায় করবে, আমি তাকে অবশ্যই জাযা দেব। সানাজিস শাকিরিন, নামাজের পুরস্কারের বেলায় দিবেন বলেছেন, তবে মাশিয়াতের কয়েদ লাগিয়েছেন, আমি যাকে চাই তাকে দিব। রোজার পুরস্কার আল্লাহ তাআলার মাশিয়াতের কয়েদ লাগিয়েছেন, যাকে চাই তাকে দিব। লেকিন আল্লাহ তাআলা শুকর আদায়ের বেলায় বলেন আমি অবশ্যই দিব। এখানে মাশিয়াতের কি করেন নাই? কয়েদ লাগান নাই, যে আমি যাকে চাই তাকে দিব, এটা বলেননি। বলকে আল্লাহ তাআলা বলেন যেই আমার শুকর আদায় করবা আমি অবশ্যই তাকে জাযা দিব। স্বাভাবিকভাবে
যা যা কেমন হবে, বান্দার আমল যেমন যা যা তেমন। বলেন, বান্দার আমল যেমন যা যা তেমন। এই জন্য বান্দার আমল যখন শুকর হবে, আল্লাহ তাআলা বলেন আমিও তোমাকে শাকুর হয়ে যাজা দিব। তুমি হবা শাকের, আমি হব শাকুর। আমি কি শাকের, বলেন আমি কি, আল্লাহ তাআলা কি শাকুর। আল্লাহ তাআলা বলেন তুমি যদি শাকের হও আমি হব শাকুর, তুমি যদি হামিদ হও তা আমি হামিদ, তুমি যদি মুস্তাগফির হও তো আমি গাফির, তুমি যদি মুস্তাগফির হও তা আমি গফুর, তুমি যদি মুস্তাগফির হও তা আমি গফফার, আর তুমি যদি শাকির হও আমি শাকুর, আর তুমি যদি হামিদ হও আমি হামিদ, তুমি যদি হাম্মাদ হও আমি হামিদ। এজন্য জাযাউল আমাল বিজিনসিহি, আল্লাহ তাআলা যাজা দিবেন ওই আমল দিয়ে, আল্লাহ তাআলা ওই আমলের মতো করে যাজা দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি শাকুর। আমি কি, আমি শাকুর। আল্লাহ তাআলা শাকুর। আমি যখন শুকর আদায় করব তো আল্লাহ তাআলা বলেন তুমি হবা শাকির, আর আমি শাকুর হয়ে পুরস্কার দিব। আমি কি হয়ে পুরস্কার দিব? আর তুমি যখন হামিদ হবা তো আমি হামিদ হয়ে পুরস্কার দিব। বান্দা যখন হাম করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, তো আল্লাহ তাআলা বান্দাকে বলেন বান্দা তুমি হামিদ হয়েছ, আরো বেশি করবে, আরো বেশি করবে, তো বান্দা হবে হাম্মাদ। বান্দা তখন কি হবে বলেন? হাম্মাদ। বান্দা তখন কি হবে? হাম্মাদ। আল্লাহ তাআলা বলেন তুমি যদি হাম্মাদ হও আমি কি করব জানো? আমি না লেওয়ায়ে হামদের কাছে করে দেব তোমাকে। আল্লাহ তাআলার নাম হামিদ, আমাদের নবীজির নাম মুহাম্মদ। আর আমি যখন আলহামদুলিল্লাহ বেশি বলবো আমি হব হামিদ, আরো বেশি করব আমি হব হাম্মাদ। আল্লাহ তাআলার নাম কি? হামিদ। রাসূলের নাম কি? মুহাম্মদ বা আহমদ। আর আমি যখন আলহামদুলিল্লাহ বেশি বলবো আমি হব কি? হামিদ, আরো বেশি বলতে বলতে কি? হাম্মাদ। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাতে একটা ঝান্ডা দিবেন। ওই ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদ। ওই ঝান্ডার নাম কি হবে? লিওয়াউল হামদ। স্বাভাবিকভাবে প্রশ্ন হবে ওই ঝান্ডার নিচে কারা হবে? তো রাসূল বলেন মিন আদম, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত ১৬ লাখ আম্বিয়া তাহতা লিওয়াই আমার ঝান্ডার নিচে হবে। এবার সমস্ত মুমিনিন ওই ঝান্ডার নিচে হবে। এখন প্রশ্ন হলো ওই ঝান্ডার কে কত কাছে হবে? কে কত কাছে হবে? এবার রাসূল বলেন আকরাবুল খালকি ইলা লিওয়াইল হামদ আল হাম্মাদুন, যারা দুনিয়াতে যত বেশি প্রশংসা করত তারা আমার লেওয়ায়ে হামদের তত কাছে হবে। তাহলে হাসরের ময়দানে লেওয়ায়ে হামদের কাছে হওয়া এটা কি দুনিয়াতে নির্ধারণ করবেন না ওখানে গিয়ে নির্ধারিত হবেন? ওখানে গিয়ে নির্ধারণ করার কোনো সুযোগ নাই। যখন মিছিল বের হয় তো সামনে একটা ঝান্ডা থাকে, সব কর্মীরা চায় ওই ঝান্ডার কাছে থাকতে। ব্যানারে কি থাকতে বলেন? বরঞ্চ সাংবাদিকদেরকে আগে কিছু ম্যানেজ করে আসে যে আমার দিকে একটু ক্যামেরাটা আমার দিকে একটু রাখবো, 1 সেকেন্ড সে রাইখা দেয়। সকলেই চায় যে আমি ঝান্ডার কাছে যাই, নেতার সাথে ছবি তুলতে ঝান্ডার কাছে যাই। তো ময়দানে মাশরে সকলের দিল কেমন চাইবে যে রাসূলের হাতের ঝান্ডার কাছে থাকি আমি? কেমন চাইবে বলেন? সেখানে যুদ্ধের কোনো সিস্টেম নাই। যদি যুদ্ধের সিস্টেম থাকতো তো সেখানে সবাই যুদ্ধ লেগে যেত। কিন্তু সেখানে কে কত কাছে হবে এটা ঠিক করতে হবে দুনিয়াতে বসে। হামদের ঝান্ডার কে কত কাছে হবে ঠিক করতে হবে কোথায় বসা? এখানে বসা। এখানে যার আলহামদুলিল্লাহ যত বেশি হবে সে সেখানে তত কাছে হবে। এবার একজন ঘোষণা দিবেন। প্রথম ঘোষণা,
আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, ওই মানুষগুলো কোথায় যারা সুখে আর দুঃখে আমার প্রশংসা করতে? ওরা কোথায়? রাসূল বলেন ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এদের সংখ্যা হবে হাতে গোনা, অল্প। রাসূল বলেন আল্লাহ তাআলা বলবেন যাও এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। তাহলে হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, বিনা হিসাবে জান্নাতি, যারা সুখেও বলতো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুঃখেও বলতো আলহামদুলিল্লাহ, সুখেও বলতো আলহামদুলিল্লাহ, দুঃখেও বলতো আলহামদুলিল্লাহ, মাহফিল হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। বুঝলেন না? হার হালে আলহামদুলিল্লাহ, কোন হার হালে কি? হার হালে কি আলহামদুলিল্লাহ। এই জন্য আহাব্বুল খালকি ইলাল্লাহ আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? যারা সুখে আর দুঃখে আলহামদুলিল্লাহ বলতো। আর হাসরের ময়দানে প্রথম জামাত যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এরা কারা? যারা সুখে আর দুঃখে আলহামদুলিল্লাহ বলতো। সুখে আর দুঃখে কি বলতো বলেন? এই জন্য হার হালে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমাত তিনি বলেন, বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে তো সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। নেকির পাল্লাকে নেকি দিয়ে কি করে দেন? এখন উচিত ছিল তো এবার দ্বিতীয়বার আবার বলবে আলহামদুলিল্লাহ, বলে এখন না আবার দিয়েছে, তাহলে উচিত ছিল কি এখন আবার বলা? এখন না আবার দিয়েছে, তাহলে উচিত কি? এখন না আবার দিয়েছে, উচিত কি? এবার না আবার দিয়েছে, উচিত কি? তাইলে উচিত হলো হার হার নাফাসে বান্দা আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ। কিন্তু বান্দা পারবে না, বান্দা এটা পারবে না, বান্দার আরো কিছু ঝামেলা আছে, আরো কিছু ব্যস্ততা আছে। এই জন্য রব্বুল আলামিন বড় মেহেরবানি করে দুনিয়াতে বলে দিয়েছেন, যাও এখানে নাফাসে নাফাসে বলতে হবে না, তবে জান্নাতে তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আলহামদুলিল্লাহ বের করে দিব। জান্নাতে কি বের হবে বান্দার? হার হার নিঃশ্বাসে বের হবে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। জান্নাতে কি বের হবে? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা মাঝে মাঝে জিজ্ঞেস করবেন কেমন আছো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকালে জিজ্ঞেস করবেন কেমন আছো, বিকেলে জিজ্ঞেস করবেন কেমন আছো। বান্দা বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বুল আলামিন আপনি দিয়েছেন জান্নাতের জন্য আলহামদুলিল্লাহ, আপনি এনেছেন জান্নাতের জন্য আলহামদুলিল্লাহ, জান্নাতে আসার রাস্তা আপনি দেখিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আহ আহ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একে অপরের সাথে দেখা হবে, একজন একজনকে বলবে বন্ধু কেমন আছো? বন্ধু বলবে তোকে আর কি বলবো, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবে বন্ধুরে শেষ কথা কি বলবে বলেন? দোস্ত শেষ কথা, দোস্ত শেষ কথা, এখানে কথা আর কোনো কথা চলবে না, শেষ কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য এই শব্দটা রব্বুল আলামিনের কাছে বড় দামি শব্দ, এই শব্দটা বড় দামি শব্দ। এই জন্য তাফসীরে জালালাইনের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর কি লিখেছে? হাদিহি মাকুলুন আলা মাকুলাতুন আলা আলসিনাতিল ইবাদ, হাদিহি মাকুলাতুন আলা আলসিনাতিল ইবাদ। এটা মূলত আল্লাহ তাআলার কথা। আল্লাহ যেন বলেন বান্দা আমার প্রশংসা তুমি কোন শব্দ দিয়ে করবে এটা তোমার জানা থাকার কথা নয়, এটা তুমি পারবা না, এই জন্য আমার শিখানো শব্দে তোমার মুখে বলো, আমার শিখানো শব্দে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
এই আয়াতে কারিমা পড়ে, আল্লাহর নবী বলেন সালাসুনা হাসানাতান, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে 30টা নেকি দিয়ে দিবে। কতটা নেকি দিয়ে দিবে? 30টা। আপনি বলবেন হুজুর 30টা এত অল্প, এত কম? হুজুর 30টা এত কম? একটা হাসানার দাম কত? একটা হাসানা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক হাসানা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। তাহলে এক হাসানা যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। সময় আমাদের কম। দাঁড়ানো বন্ধুরা, তোমরা বসে যাও বাবা, আপনারা বসে যান, বসেন বসেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, শুকর আদায় করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ? আবার বলেন আলহামদুলিল্লাহ। যদি শুকর আদায়ের হক আদায় করি, ফাকুতি আদাবুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলবেন যদি শুকর আদায়ের হক আদায় করো, যাও কথা দিলাম দুনিয়াটা হবে তোমার, কোনো জালেম থাকবে না, তুমি থাকবে শুধু। ফাকুতি আদাবুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কতবার বলা উচিত? কতবার? আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বড় মজা করে লিখছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে কারিমা কিসের উপরে বুঝায়? কেন রব্বুল আলামিন এই আয়াতটা এত বারবার চাচ্ছেন বান্দার কাছ থেকে? 5টা সূরা আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে শুরু করেছেন, 5টা সূরা। শুধু আলহামদুলিল্লাহ শব্দটা কোরআনে কারিমে 40 বারের বেশি উল্লেখ আছে। কতবারের বেশি? 40 বারের বেশি এই শব্দটা উল্লেখ আছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এতবার রব্বুল আলামিন কেন বলেছেন, কেন দিয়েছেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন এই আয়াতে কারিমা হাদিল আয়াহ তাদুল্লু আলা হুব্বিহি। এই আয়াতে কারিমা যখনই বান্দা পড়ে তখনই রব্বুল আলামিন বুঝে ও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমাকে কি করে? ও আমাকে ভালোবাসে। এই আয়াতে কারিমা দালালত করে আমি রব্বুল আলামিনকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি রব্বুল আলামিনকে কি করি? আবার বলেন। হ্যাঁ, কাকে ভালোবাসতে হয় এটাও তো শিখতে হয়। কাকে ভালোবাসতে হয় এটাও শিখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কেমনে দালালত করে আল্লাহর ভালোবাসার উপরে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন আর রাব্বু হুয়াল মুনঈমুল হাকিকি। রব কাকে বলে? যিনি আমার জীবনের সব দেনেওয়ালা। রব কাকে বলে? বলেন রব কাকে বলে? বলেন যিনি আমার জীবনের সব দেনেওয়ালা। আর রব্বু ইউহাব্বু আলা ওয়াল মুনঈমু ইউহাব্বু আলা কদরি ইনআমিহি। যিনি আমাকে কিছু দেন তাকে ভালোবাসতে হয়। সুবহানাল্লাহ। যিনি আমাকে কিছু দেন তাকে কি করতে হয়? তাহলে যিনি আমাকে কিছু দেন তাকে ভালোবাসতে হয়। যিনি আমাকে সব দিলেন তাকে কেমন ভালোবাসতে হবে? সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? যিনি আমারে কিছু দেন তাকে কি করতে হয়? যিনি আমাকে 100 টাকা দেন তাকে কি করতে হয়? যিনি আমারে 1000 টাকা দেন তাকে ভালোবাসা। যিনি আমাকে 1 লাখ টাকা দেন তাকে ভালোবাসা। বাচ্চা তার মাকে কেন ভালোবাসে? বাচ্চা বুঝে তিনি আমাকে দুধ দেন, তিনি আমাকে কি দেন। আজীব না? বাচ্চা চিল্লায়, বাচ্চা কাঁদে, কতজনে বাচ্চাকে আদর করে থামে না? চাচি কোলে নেয় থামে না, ফুফি কোলে নেয় থামে না, দাদি কোলে নেয় থামে না, মা কোলে নেয় থেমে যায়। কি ওই 3 দিনের বাচ্চাটা কে শিখাইল? এটা তোমার মা। যিনি শিখালেন তিনি রব। যিনি শিখালেন তিনি কি? রব। তিনি রব। আমাদের টুমচর হুজুর এক আশ্চর্য কথা বলেন। হুজুর বলেন যে দেখেন বাচ্চা এই ভাত খাওয়া শিখছে, মা এবার কি করে? কতটা কষ্ট করে মাছ খুঁটে 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 কাটা বেছে 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 বাচ্চার মুখে তুলে দেয়। দেখি ছোট্ট একটা কাটা রয়ে গেছে, যেই মুখে লাগছে বাচ্চা জিব্বা বের করে মা মা মা।
মার চেষ্টা যেখানে গিয়ে শেষ, রবের চেষ্টা সেখান থেকে শুরু। কি হয় কি মা কইল কি রে এতটা চেষ্টা করলাম এটা গেল কই, এখন এটা আইলো কেমন আবার কি? তাহলে মাকে বাচ্চা কেন ভালোবাসে বলেন না? মা বাচ্চাকে দুধ দেয়। আমি আমার রবকে কেন ভালোবাসবো? তিনি সব দেন। সুবহানাল্লাহ বলে না? আমি আমার রবকে কেন ভালোবাসবো বলেন? তিনি আমাকে কি কি দেন। এজন্য দুটো জিনিস খুব খেয়াল করা, দুটো জিনিস খুব খেয়াল করা। এক নম্বরে মুতালাআতুল মিন্না, আল্লাহ তাআলার ইহসানগুলো দেখা, আল্লাহ তাআলার ইহসানগুলো দেখা। দুই নম্বরে মুশাহাদাতু উয়ুবিন নাফসি, নিজের নফসের দোষগুলো দেখা। হায় এটা মাঝে মাঝে বলা, হায় তিনি আমাকে কি কি দিলেন, আমি কি কি করলাম। কি বলতে হয় বলেন? তিনি আমাকে, আর আমি কিনলাম, হায় রে আমি কি করলাম। এটা হলো নিজের ত্রুটিগুলো দেখা, আল্লাহ তাআলার ইহসান দেখা, আল্লাহ তাআলার ইহসান দেখা। বলেন বলেন বলেন। আল্লাহ তাআলার ইহসান দেখতে থাকে দেখতে থাকে দেখতে থাকে বান্দা, তখন আল্লাহ তাআলার ভালোবাসা তার কলিজায় আসতে থাকে আসতে থাকে আসতে থাকে। এই জন্য আল্লাহর মহাব্বত বান্দার কলিজা কখন আসবে? বান্দা যখন নিজের উপরে আল্লাহ তাআলার ইহসানাতগুলোকে দেখবে। আল্লাহ তাআলা কি দেখবে বলেন? আল্লাহ তাআলার ইহসান দেখবে। যে বান্দা বুঝে এই কথা, হ্যাঁ আমি ছিলাম না, তিনি আমাকে বানিয়েছেন। এই জন্যই তো সর্বপ্রথম সিফাত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কেন সর্বপ্রথম রব বলেছেন, আবার রবের সিফাত কেন খালাকা বলেছেন? সুবহানাল্লাহ। সর্বপ্রথম সিফাত কি? রব। সর্বপ্রথম সিফাত কি বলেন? রব। আবার রবের সিফাত কি? খালাক। এটা এজন্য বলেছেন বান্দা, বান্দা তোমার রব আমি। আর তোমার রব কে হবে জানো? যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে কি করেছেন বলেন? হ্যাঁ, আমাদের এক বুজুর্গ ছিলেন পটিয়া মাদ্রাসার, হযরত বোয়াল ঈশা হুজুর রহমতুল্লাহ আলাই। বোয়াল ঈশা হুজুর রহমতুল্লাহ আলাই আমাদের উস্তাদ। আমরা হুজুরকে দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহ একবার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কেন কইছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কেন বললেন? আল্লাহ তাআলা বুঝাইলেন ইকরা তুমি পড়ো। তুমি কি করো? তুমি পড়ো। এবার বুঝাইলেন তোমার বাচ্চারে তুমি পড়াও। কোনটা পড়াইবা? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। উলামায়ে কেরাম, ইকরার মাফুল কিন্তু নাই। ইকরার মাফুল কিন্তু কি? ইকরা একটা ফেল, এটা একটা ভার্ব, এটা একটা অবজেক্ট লাগা চাই। সাবজেক্ট আছে, অবজেক্ট নাই। ইকরা পড়ো, কি পড়তে কইছে এটা আসেনি? ইকরা বলেন ইকরা কোন অর্থ কি? তুমি পড়ো। কি পড়বো? পত্রিকা পড়বো? কি পড়বো? বই পড়বো? কি পড়বো? এটা নাই। এটা কি? হযরত বোয়াল ঈশা হুজুর রাহমাতুল্লাহ বলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা বা ওয়া আছে তায়ে বা, বা ওয়া আছে তায়ে বা, ইকরার মাফুল। সুবহানাল্লাহ। এটা ইকরার মাফুল। তা তরজমা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন, ওই শিক্ষা পড়ুন, ওই কিতাব পড়ুন, ওই বই পড়ুন যেই বই বানানেওয়ালার নাম দিয়ে শুরু। যে বই কি? এখন বানানেওয়ালার নাম দিয়ে শুরু কোন বই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। যে বই বানানেওয়ালার নাম দিয়ে শুরু, সেই বই আপনি পড়ুন। তাহলে কোন বই বানানেওয়ালার নাম দিয়ে শুরু? বুঝে না? কোন বই? কোরআনে কারীম বানানেওয়ালার নাম দিয়ে কি? পৃথিবীতে একটাই কিতাব কোরআনে কারীম যেটা বানানেওয়ালার নাম দিয়ে শুরু। সুবহানাল্লাহ বলবেন না? যেটা কার নাম দিয়ে শুরু? বানানেওয়ালার নাম দিয়ে শুরু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার তিনি বলেন, হযরত বোয়াল ঈশা রাহমাতুল্লাহ বলেন খালাকা কেন বলেছেন এখানে? এই সিফাতটা কেন বললেন? হাজারো সিফাতের মধ্যে এই সিফাতটা কেন নিলেন? হযরত রাহমাতুল্লাহ বলেন এটা এজন্য বলেছে, এটা সিফাতটা সারা জাহানের যত মাখলুকাত, আরে সারা জাহানের যত মানুষ আছে, যত বনি আদম আছে, চাই সে ইহুদি হোক, চাই সে নাসারা হোক, চাই সে হিন্দু হোক, সকলেই বানানেওয়ালা আল্লাহকে মানে। বানানেওয়ালা কাকে মানে? আপনি একটা হিন্দুকে জিজ্ঞেস করেন এই তোকে বানিয়েছে কে? বলবে আল্লাহ। এই জন্য দেখবেন স্রষ্টা মহান লেখে,
আল্লাহ মহান লিখতে শরম লাগে, স্রষ্টা মহান লেখে। বুঝো না কথা? কি লিখছে বলেন? স্রষ্টাই মহান লেখে কিনা বলেন না? বাসের গায়ে কি লিখছে? পোস্টারের গায়ে কি লেখে? স্রষ্টাই কি? এখানে স্রষ্টাই মহান লিখেছে কেন? ইহুদিও বলে স্রষ্টাই মহান, নাসারাও বলে স্রষ্টাই মহান, খাসারারাও বলেন স্রষ্টাই মহান। পৃথিবীর যত জাতি আছে, লাইন সাআলতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি জিজ্ঞেস করেন কে আসমান আর জমিন বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, সকলে এক বাক্যে বলে আল্লাহ। পৃথিবীর সবগুলো নাস্তিককে একসাথে জিজ্ঞেস করেন এই তোমাকে কে বানিয়েছে, বলবে আল্লাহ। কি বলবে বলেন? তাহলে বানানেওয়ালা হিসাবে আল্লাহকে সকলেই মানে, বানানেওয়ালা হিসাবে আল্লাহকে সকলেই কি? আল্লাহকে বানানেওয়ালা হিসাবে মানা এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। আল্লাহকে রব হিসাবে মানা, আল্লাহকে ইলাহ হিসাবে মানা, আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন হিসাবে মানা, এটাই ঈমানের জন্য জরুরি। কথা কি বুঝে আসছে? তাহলে ঈমানের জন্য কোনটা জরুরি? স্রষ্টাই মহান এই কথা ঈমান নয়। বলেন কি বলছি? স্রষ্টাই মহান এই কথা কি নয়? বলেন এই কথা। তাহলে এই কথা কারা কারা মানে? এই কথা সকলেই মানে, সকলেই এই কথা এক বাক্যে মানে স্রষ্টাই মহান। তাহলে স্রষ্টাই মহান এটা কি নয়? ঈমানের জন্য যথেষ্ট নয়। আল্লাহকে রব মানা ঈমান, আল্লাহকে মাবুদ মানা ঈমান, আল্লাহকে ইলাহ মানা ঈমান। কথা কি বুঝাইতে পারছি? বলেন। এই জন্য স্রষ্টাই মহান এটা লিখতে কারোর বিরক্তি লাগে না, এটা লিখতে কারোর অসুবিধা লাগে না। আল্লাহ মহান লিখতে খুব অসুবিধা। কি? আল্লাহ মহান লিখতে ভাল লাগে না, লেকিন স্রষ্টা মহান লিখতে কোনো অসুবিধা লাগে না। কি লিখা? স্রষ্টাকে স্রষ্টা হিসাবে সবাই মানে, আর এটা ঈমান নয়। এটা কি নয়? বলেন এটা ঈমান নয়। বাহরহাল কথা তো আরেক দিকে চলে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব হলো মুনঈম হাকিকি, যিনি আমার জীবনের সব দেনেওয়ালা। আর যিনি দেন তাকে ভালোবাসতে হয়। সুবহানাল্লাহ। যিনি দেন তাকে কি করতে হয়? ভালোবাসতে হয়। এজন্য ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলেন, ভালোবাসতে হবে কাকে? আজকের সবক হবে একটা, ভালোবাসতে হবে আল্লাহকে। আরো জোরে বলেন, ভালোবাসতে হবে কাকে? 2 নাম্বার, ভালোবাসতে হবে আল্লাহ তাআলা যাকে ভালোবাসতে বলেছেন তাকে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসতে বলেছেন তাকে। আর সর্বপ্রথম ভালোবাসতে বলেছেন রাসূলকে। সর্বপ্রথম ভালোবাসতে বলেছেন কাকে? বলেন। তাহলে ভালোবাসবো কাকে? আল্লাহকে। ভালোবাসবো কাকে? রাসূলকে। মুখস্থ করেন, ভালোবাসবো কাকে? আল্লাহকে। ভালোবাসবো কাকে? রাসূলকে। ভালোবাসবো কাকে? আল্লাহকে। ভালোবাসবো কাকে? রাসূলকে। সুবহানাল্লাহ। ভালোবাসবো কাকে? আল্লাহর কালামকে। ভালোবাসবো কাকে? আল্লাহর কালাম কোরআনকে। ভালোবাসবো কাকে? রাসূলের কালাম হাদিসকে। এবার ভালোবাসবো কাকে? আল্লাহর কালাম যেখানে পড়া হয় মাদ্রাসাকে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসবো কাকে? রাসূলের কালাম যেখানে পড়া হয় মাদ্রাসাকে। ভালোবাসবো কাকে? আল্লাহর ইবাদত যেখানে করা হয় মসজিদকে। এবার ভালোবাসবো কাকে? যারা আল্লাহর কালাম পড়ে আর পড়ায় তাদেরকে, যারা আল্লাহর কালাম বলে তাদেরকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাযিহিল আয়াত তাদুল্লু আলা হুব্বিহি, এই আয়াতে কারিমা বান্দাকে প্রমাণ করে, বান্দাকে দলিল দেয়, বান্দাকে বলে বান্দা তুমি আমাকেই ভালোবাসতে হবে। আর আমি যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন বুঝে গেল হ্যাঁ ও আমাকেই ভালোবাসে। তাহলে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলাকে ভালোবাসার কি দলিল, আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রমাণ। এই জন্য বারবার বলা, বারবার বলা, বারবার বলা, বারবার বলা, কতবার বলা। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কি করব, আমার তো 1 ঘন্টা দিছে সময়। হায় হায়, না না আমরা কইলই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে প্রথমত 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এভাবে হয়ে গেল 30 বার। এভাবে হয়ে গেল কতবার? 5 ওয়াক্ত হয়ে গেল 150 বার। মিজানে উঠে গেল 1500 বার। এবার আবার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এভাবে হয়ে গেল 100 বার। 5 ওয়াক্ত হয়ে গেল 500 বার। মিজানে উঠে গেল 5000 বার। তাহলে 1500 আর 5000 কত?
6,500 বার। এবার ঘুমাবার সময় আবার 33 বার, 33 বার, 34 বার, এভাবে হয়ে গেল 100 বার। মিজানে উঠে গেল 1,500 বার, এভাবে উঠে গেল 7,500 বার। কয়দিনে? একদিনে যদি 7,500 হয়, এক মাসে কত, এক বছরে কত, 10 বছরে কত? করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আমি করবো ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন বলেন কি করবেন? সবক শোনান, কি করবেন? প্রথমত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কতবার? 10 বার। 2 নাম্বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার কতবার? 10 বার। এ হলো 30 বার। 5 ওয়াক্তে কত? 150। মিজান উঠবে কত? 1,500। এবার আবার পড়বো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কতবার? 34 বার। এবার হয়ে গেল কত? 100 বার। 5 ওয়াক্ত হয়ে গেল কত? 500 বার। এবার মিজানে উঠে গেল কত? 5,000 বার। মোট কত হলো? 6,500 বার। হ্যাঁ, হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি এভাবে হিসাব করে করে দিতেন। এই হিসাব করে দিতেন, হুজুর হিসাব করে দিতেন। এবার ঘুমাবার সময় আবার কতবার? 33, 33, 34, 100 বার। হয়ে গেল 1,000 বার। মোট 7,500 বার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 33, 33, 34 করে যে এই তাসবিহগুলো পড়বে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রব্বুল আলামিনের কাছে আশাবাদী আল্লাহ তাআলা তাকে বেশি করে জিকির করনেওয়ালা করে তুলবেন। কি বানিয়ে তুলবেন তাকে? বলেন। বেশি করে জিকির করনেওয়ালা বানিয়ে তাকে তুলবেন। আচ্ছা, এবার বেশি করে জিকির করনেওয়ালা যদি বানান তাহলে কি হবে? তাহলে কি হবে? 3টা পুরস্কার নগদ। সুবহানাল্লাহ। এটা কালকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আল্লাহ তাআলা এখানে এই সূরাটার নাম সূরাতুল বুরুজ। এই সূরাটার নাম কি? বুরুজ মানে বুরুজ দুবাই। বুরুজ মানে বুরুজ কোন না, বুরুজ দুবাই, বুরুজ সিঙ্গাপুর। বুরুজ মানে হলো কি? টাওয়ার। টাওয়ার কোন? বুরুজ মানে কি বলেন? টাওয়ার। বুরুজ মানে হলো বড় টাওয়ার। কোন? বুরুজ মানে কি বলেন? বড় কি? বড় টাওয়ার। বড় টাওয়ার শুধু জমিনে আছে যে এমন নয়, আসমানে বড় টাওয়ার এর থেকে কোটি কোটি গুণে বড় বড় টাওয়ার আছে। আসমানে এর থেকে কোটি গুণে গুণে কি আছে বলেন? বড় বড় টাওয়ার আছে। ওই বড় বড় টাওয়ারগুলোকে কোনোটাকে বলে সূর্য, কোনোটাকে বলে চন্দ্র, কোনোটাকে বলে মঙ্গল গ্রহ, কোনোটাকে বলে শুক্র, কোনোটাকে বলে ইউরেনাস, কোনোটাকে বলে নেপচুন, কোনোটাকে বলে প্লুটো, কোনোটাকে বলে গ্রহ, কোনোটাকে বলে উপগ্রহ, কোনোটাকে বলে নক্ষত্র। এই সবগুলোকে একসাথে রব্বুল আলামিন বলেন বুরুজ। একসাথে কি বলেন? বলেন বুরুজ। তাহলে বুরুজ মানে কি? টাওয়ার। টাওয়ার। তাহলে টাওয়ারওয়ালা আসমানের কসম। বলেন টাওয়ারওয়ালা কি? আসমানের কসম। গ্রহ নক্ষত্রওয়ালা আসমানের কসম। আশ্চর্য বিষয় হলো রব্বুল আলামিন আকাশের কসম খেয়েছেন। আকাশের কসম খেয়ে যে আকাশে হাজারো লাখো করোড়ো কোটি কোটি গ্রহ নক্ষত্র যে আকাশে আছে, সেই আকাশের কসম খেয়েছেন রব্বুল আলামিন। আকাশে এত গ্রহরাজি, খেয়াল করেন, এত নক্ষত্র আকাশে। আকাশটাকে আমাদের ভাষা উপরে যেগুলো আছে, আমাদের ভাষা এগুলোকে বলে কিতাবের ভাষা উলুভিয়াত। উলুভিয়াত। আর নিচেরটাকে বলে সুফলিয়াত। ওখানে বলে উলভিয়াত। নিচেরটাকে বলে কি? সুফলিয়াত। নিচেরটাকে বলে নিচে আমরা যা দেখি তা। আর উপরে যেগুলো আছে এগুলোকে ঊর্ধ্বাকাশে যা তা বলে। উলুভিয়াতের দ্বারা নিচের কি হয় আর উপরের কি হয়? উলুভিয়াতের হারাকাতের দ্বারা উপরে যেগুলো আছে এগুলোর নড়াচড়া দ্বারা নিচের যা আছে সব কিছুর মধ্যে গতি পরিবর্তন হয়। উপরেরটা নড়ে তো নিচের গতি পরিবর্তন হয়, উপরেরটা নড়ে নিচের দৃশ্য পরিবর্তন হয়, উপরেরটা নড়ে নিচের সময় পরিবর্তন হয়। সূর্য নড়ে তো সকালবেলা, আরেকটু নড়ছে দুপুরবেলা, আরেকটু নড়ছে বিকেলবেলা, আরেকটু নড়ছে রাত্রিবেলা, আরেকটু নড়ছে ভোর রাত, আরেকটু নড়ছে ফজরবেলা।
উপরেরটা নড়ার দ্বারা কি হয় বলেন? নিচে পরিবর্তন হয়। তাহলে শীত কেন? উপরে নড়ার দ্বারা নিচে শীত। গ্রীষ্ম কেন? উপরে নড়ার দ্বারা নিচে নিচে কি? নিচে গরম। এই ঘাস উঠে কেন? উপরে নড়ার দ্বারা ঘাস উঠে। এই গাছের মধ্যে ফল হয় কেন? উপরে নড়ার দ্বারা ফল উঠে। মজার বিষয় হলো উপরে নড়ার দ্বারা যদি নিচে নড়ে, উপরে নড়ার দ্বারা যদি নিচে উঠে, এখন প্রশ্ন হলো উপরে নাড়ায় কে? সুবহানাল্লাহ বলেন। উপরে নাড়ায় কে? বিজ্ঞান নড়া পর্যন্ত শেষ। বিজ্ঞান নড়া পর্যন্ত শেষ। বস্তুবাদীদের দৃশ্য, বস্তুবাদীদের আকল আর বিবেক নড়া পর্যন্ত শেষ, নড়ানেওয়ালা পর্যন্ত পৌঁছে না। বুঝেন নাই কথা মনে হয়? কি বলছি? বস্তুবাদীদের আকল কোন পর্যন্ত পৌঁছে বলেন? নড়া পর্যন্ত পৌঁছে। লেকিন ওয়াহির আকল নড়ানেওয়ালা পর্যন্ত পৌঁছা। এরা বুঝেছে এখন 7টা বাজে কেন? সূর্য এখন এই এই দ্রাঘিমা এই অংশে আছে, এই জন্য এখন 7টা। এখন সকালবেলা কেন? সূর্য এই অংশে আছে, এই জন্য 7টা। এখন 9টা বাজে কেন? সূর্য এই অংশে আছে, এই জন্য 9টা। এখন এত তাপ কেন? সূর্য এই অংশে আছে, এই জন্য এত তাপ। এখন শীত কেন? সূর্য এই অংশে আছে, এই শীত। কিন্তু এটা বুঝে না সূর্য এই অংশে গেল কেন, সূর্য এই অংশে এলো কেন। এটা বুঝে। এটা হলো কোরআন, এটা হলো ওয়াহি। আর ওয়াহি ছাড়া কোনো আকল মানুষকে নড়ানেওয়ালা পর্যন্ত পৌঁছায় না। কোন আকল মানুষকে কি করে না? নড়ানেওয়ালা পর্যন্ত কি করে না। তাহলে শীত কেন হলো? উপরে নাড়াইছে। উপরে কি হয়েছে? উপরে হরকত হয়েছে, হরকত। উপরে নড়াচড়া হয়েছে, এই জন্য শীত। শীত আরো বাড়ছে কেন? আরো জোরে বলেন। বরফ পড়ে কেন? উপরে নড়া আরো বেড়ে গেছে। এবার বরফ আর গলে না কেন? উপরে নড়া কি হয়েছে? আরো বেড়ে গেছে। এবার আস্তে আস্তে গলতে শুরু করছে কেন? এখন নাড়ানেওয়ালা কে? বলেন নাড়ানেওয়ালা কে? এটা হলো ঈমান। আর এই জন্যই তাফসীর। বুঝেন না কথা? আচ্ছা, আমরা দেখতেছি করোনা কেন? করোনা কেন? ও ঠান্ডা লেগে গেছে। ওই দিন রাত্রিবেলা একটু ঘুরছিল, এই জন্য ঠান্ডা লেগে গেছে। তা আমি দেখছি করোনার কারণ ঠান্ডা। এটা হলো স্থূল বুদ্ধি আর বস্তুবাদী জগতের বস্তুবাদী চিন্তা চেতনা। ঠান্ডা করোনা। আর কোরআন বলে না, ঠান্ডা করোনা নয়, ঠান্ডা উপরে নড়ে, এই জন্য করোনা। এবার উপরে নড়ে কেন? এর উপরে আরেকজন আছে, আরশ আজিমে মালিক, এই জন্য নড়ে। তাহলে বস্তুবাদী চিন্তা চেতনা কোন পর্যন্ত পৌঁছায়? বস্তুর বাইরে কিছু বুঝে না। বুঝেন নাই কথা? বস্তুবাদী চিন্তা চেতনা কোন পর্যন্ত পৌঁছায়? বস্তু পর্যন্ত পৌঁছায়। লেকিন ওয়াহি আমাদেরকে কোন পর্যন্ত পৌঁছায়? আর সাজিম পর্যন্ত পৌঁছায়। আমাদের চিটাগাংয়ের এক বুজুর্গ ছিলেন, আরে কাকরাইলের মুকিম ছিলেন। উনি বড় মজা করে বলতেন, কি না সকরিয়া হুজুর আছেন আমার আগে, হযরত মাওলানা মুজাম্মিল হক সকরিয়ার, মুজাম্মিল হক রহমতুল্লাহ আলাই, তিনি একবার মজা করে বলেন, সারা দুনিয়ার সমস্ত বস্তুবাদীদের জীবনের মানসা, জীবনের মাম্বা, জীবনের একমাত্র চাহিদা, জীবনের মাতমায়ে নজর, জীবনের মাম্বায়ে নজর, জীবনের নজরের শেষ সীমা এটা এটা। আর আমাদের জীবনের শেষ সীমা এটা এটা। সুবহানাল্লাহ বলেন। ওদের মাতমায়ে নজর কোনটা? আবার বলেন কি? আর আমাদের মাতমায়ে নজর কোনটা? এজন্য ভালোবাসা, ভালোবাসা, দুই ভালোবাসা আছে। আমরাও ভালোবাসি, ওরাও ভালোবাসে। তবে আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, ওদের ভালোবাসা পেটের জন্য। ওদের ভালোবাসা কোন জন্য বলেন? ওদের সমস্ত ভালোবাসা পেট কেন্দ্রিক, আমাদের সমস্ত ভালোবাসা কলিজা কেন্দ্রিক। আমাদের ভালোবাসা কোন কেন্দ্রিক বলেন? কলিজা কেন্দ্রিক। আর ওদের ভালোবাসা কোন কেন্দ্রিক? এজন্য ওদের নাড়াচাড়া কোন পর্যন্ত? আচ্ছা, একজনে পাখা দিয়ে আপনাকে বাতাস করে, বেকুব, পাখা নিয়ে পাখানি নড়ে না, হাতে নড়ে। আসলে পাখানি তোরও বাতাস করে না। বুঝেন না কথা কি? এজন্য কি বলে ওই গাছে কুঠারকে কি বলে? কুঠার। তুই কাঠুরিয়াকে কুঠারের কি বলে? কুঠার। তুই এত নির্দয় কেন? তুই আমারে কেন এত টুকরো টুকরো করছিস? বেকুব, আমি করি, আমার পিছনে আরেকজন আছে। কি বলে বলেন? তাহলে করোনা, করোনা হাঁচি কাশি নয়, এর পিছনে আরেকজন আছে।
এর পেছনে কি আছে বলেন? কুঠারে নি কাট কাটে, কে কাটে? পিছনে কি আছে? কাঠরিয়ে আছে, পিছনে কুঠারিয়ে আছে। পিছনে কি আছে বলেন? কুঠার একজনের হাতে আছে। এই জন্য করোনা কারোর হাতে, কিন্তু বস্তুবাদীরা কোন পর্যন্ত? মার্কস পর্যন্ত, আর কোরআন আর শাহিম পর্যন্ত। বস্তুবাদীরা কোন পর্যন্ত? মজার বিষয় হলো, মার্কসে যদি আপনাদের একমাত্র প্রতিষেধক হইতো, তাহলে আমেরিকা বাংলাদেশ থেকে কিছু মার্কস হাওলাত নেয় না কেন? বুঝেন নাই? তারা আমাদের থেকে কিছু হাওলাত নিত, যে আমাদের মার্কস শেষ হয়ে গেছে অথবা আমাদের প্রোডাকশন নাই, তোমরা আমাদেরকে কিছু মার্কস পাঠাও। ইংরেজি বলে, ইংরেজি মার্কস ইজ দ্য বেস্ট ভ্যাকসিন। মার্কস বলে সর্বোচ্চ ভ্যাকসিন। একটা কাপড়ের কাগজ টুকরো দিয়ে, 5 টাকার একটা কাপড় দিয়ে তুমি কি করবা? আল্লাহ তাআলার আযাবের মোকাবেলা করে ফেলবা। আল্লাহর আযাবের মোকাবেলা এটা দিয়ে হবে? এটা হাঁচি আর কাশি, এটাই কি করোনার শেষ কথা? না এর পেছনে কেউ আছে? জোরে বলেন, এর পেছনে কেউ আছে কিনা বলেন? তাহলে মাস্ক পরতে হবে, অবশ্যই পরবেন। এই মাহফিলে আগামী 5 দিন অবশ্যই মাস্ক পরবেন। কেন পরবেন মাস্ক? মাস্কের উপরে ভরসা করে নয়, মাস্ককে তালা বানাবেন আর ভরসা করবেন আল্লাহর উপরে। ঘরে আপনি তালা লাগান কিনা বলেন? দোকানে তালা লাগিয়ে ঘরে যান কিনা? কি তালার উপরে ভরসা না আল্লাহর উপরে ভরসা? তালা লাগাইতে লাগাইতে কি বলেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ তালা লাগায় আমি গেলাম, বাকিটা দেখার দায়িত্ব আপনার। এখন মাস্ক পরবেন, আগামীকাল থেকে সবাই মাস্ক পরে আসবেন এবং গায়ে গায়ে লাগিয়ে নিরাপদ দূরত্বে বসবেন। সবাই গায়ে গায়ে লেগে নিরাপদ দূরত্বে বসবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই মাস্ক পরে আসবেন তো বলেন? তবে মাস্কের উপরে ভরসা না আল্লাহ তাআলার উপরে ভরসা। ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি, ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত। রব্বুল আলামিন বলেন, ভরসা করো হাইয়ের উপরে, যিনি কখনো মরবেন না। ভরসা করো কার উপরে? হাইয়ের উপরে, যিনি কখনো মরবেন না। সূরা তালাক কোন পারা? সূরা তালাক কোন পারা? সূরা দেখেন, দেখেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপরে ভরসা করবা, আমি রব কথা দিলাম আমি তোমার জন্য যথেষ্ট। তাহলে ভরসা মার্কসের উপরে। আবার বলেন, ভরসা কার উপরে? ভরসা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ভরসা কার উপরে? আর যে বলেন, ভরসা কার উপরে? মার্কসের উপরে ভরসা করবা। মার্কসের উপরে ভরসা করলে না না আমেরিকা যেভাবে বাঁচতেছে না, আমরাও বাঁচবো না। আলহামদুলিল্লাহ আমরা এখনো বেঁচে আছি। ওলামায়ে উম্মত রবের উপরে ভরসা করে আছে, এই জন্য বেঁচে আছি। আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে টেকনাফ হইতে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্র এখনো করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এই রিপোর্ট এখনো আসে না। আলহামদুলিল্লাহ বলবেন না? ভরসা মার্কসের উপরে। আবার বলেন, ভরসা কার উপরে? এজন্য সকাল সন্ধ্যা যে পড়বে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ নবী বলেন সকালে 7 বার পড়বে, সন্ধ্যায় 7 বার পড়বে। রাসূল বলেন কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার আখিরাতে এই মানুষটার যখন যা লাগবে সব কিছুর জন্য রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হবে। পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে ভরসা মার্কসের উপরে না হাই আর কাইয়ুমের উপরে? ভরসা মার্কসের উপরে না রব্বে আরশ আজিমের উপরে?
এবার বলবেন হুজুর তাইলে যদি ভরসা তার উপরেই হয় মাস্ক কেন পরতাম? মাস্ক পরবো যারা ভরসা করে না, ওদের যদি করোনা হয়ে যায়, ওদের করোনা যেন আমার কাছে আক্রান্ত না হয়, এই জন্য আমি মাস্ক পরবো। বুঝে আসছে তো কথা? না বুঝেন না? তাহলে আমাদের মাস্ক জরুরি কিনা বলেন? মাস্ক কি কেন জরুরি? তাদেরটা যেন আমাদের কাছে না আসে, আমাদেরটা তাদের কাছে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বলেন না আলহামদুলিল্লাহ? বলেন না? আবার বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা ভরসা করছি কার উপরে? যদি কোনো মুসলমান সকালে, যদি কোনো মুসলমান প্রতিদিন 1000 বার করে পড়ে, 1000 বার, প্রতিদিন নয়, যখন পারে তখন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর নবী বলেন এই মুসলমান যেই দোয়া করবে আল্লাহ সেটা কবুল করবে। তাবিজ দিলাম, তাবিজ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল করেছে কয়জন নবী বলেন? এই দোয়াটা কয়জন নবী করেছে? দুইজন। একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাদ্দুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জনে করছে? দুইজন। হযরত ইব্রাহিম কখন করলেন? যখন আগুন জ্বালানো হলো। বলেন আগুন জ্বালানো হইল আর আগুনে ফেলে দেওয়া হবে। জিবরিল এসে বলেন যে অনুমতি দেন, অনুমতি দেন, জ্বালিয়ে ফেলি, অনুমতি দেন, আগুন ওদেরকে উড়ায় দেয়। বলে হযরত ইব্রাহিম বলেন মিনকা মিনকা মিনকা। কি কইছে কোন? মিনকা তোমার থেকে, নিজের থেকে আইছো না মিন আল্লাহ? নিজের থেকে আইছো না আল্লাহ থেকে আইছো? নিজের থেকে আসছো না আল্লাহ থেকে আসছো? আল্লাহ পাঠিয়েছেন না নিজে নিজে আসছো? না আমার থেকে আইস, নিজে নিজে আইস। যাও যাও, নিজের থেকে আসো, যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। যাও, নিজের থেকে আসছো, যাও, লাগবে না তোমার, তুমিও মাখলুক আমিও মাখলুক, তোমার উপরে কিসের ভরসা, যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন এই সবাই এখন 10 বার করে পড়েন যেন এই মাহফিলটা আগামী 5 দিন হয়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যেন এই মাহফিলে যারা আসে কারোর করোনা না হয়, কারোর কি না হয়, কারোর করোনা না হয়। এই জন্য মাহফিল আসতে অবশ্যই কি করে আসবেন? কথা কয় না? মাস্ক পরে পরে আসবেন আর গায়ে গায়ে লেগে নিরাপদ দূরত্বে বসবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? খবরদার স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বলেন কি চলবেন? বলেন স্বাস্থ্যবিধি, ফুল স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদেরকে নিয়ে টেনশন বেশি করতে হবে না, আমাদের থেকে বেশি হাত ধোয়া পৃথিবীতে আর কেউ ধোয় না। কি আলহামদুলিল্লাহ? আমরা হাত ধুই, আমরা এখানে আনছি হাত ধোয়া শিখাবার লেগা। আমরা আমাদের বাচ্চাদেরকে স্লোগান শিখাই, কি শিখাই? দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। বলেন দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। আবার বলেন ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। বলেন ওযু করা সুন্নাত, নাকে পানি দেওয়া সুন্নাত, গোসলে 3 ফরজ। বলেন গড়গড়ার সাথে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমগ্র শরীর ভালোভাবে ধৌত করা। ওরা ধোয়, হাত ধোয় কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বলে। আমরা হাত ধুই কেন? আরশ আজিমে মালিক বলেছে বলে। কি আমরা হাত ধুই কেন? এই
দেখেন কি আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। রব্বুল আলামিন বলেন, যখনই মসজিদে আসবা তখনই জীবাণু মুক্ত করার জন্য আগে চেহারাটা ভালোভাবে ধুয়ে নিও, তারপরে দোনো হাত কনুই সহ ধুয়ে নিও, মাথাটাও মাসে করে নিও, দুই পায়ের টাকনু সহ ধুয়ে ফেলিও। কি ইসলাম কি পরিমাণ পূর্ণাঙ্গ বলেন। এত বছর পরে বুঝে আসছে হাত ধোয়া বড় জরুরি। আমাদের নবীজি আমাদেরকে 1450 বছর আগে শিখিয়ে গিয়েছে। সাহাবীকে বলেছেন, সাহাবী বদনান, আমি পানি আমি ঢালি, আমি ওযু করি, তোমরা দেখো। সুবহানাল্লাহ। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবীজি। কুলি কিভাবে করতে হয় শিখিয়ে দিয়েছেন, নাকে কিভাবে পানি দিতে হয় শিখিয়ে দিয়েছেন। ওরা যারা নামাজ পড়ে না, ওরা তো জীবনেও কখনো নাকের ডগায় পানি পৌঁছায় নাই। নাস্তিকগুলোর তো জীবনে কখনো গোসল ফরজ হয় না। গোসল ফরজ হয় জীবনে? জোরে কোন গোসল ফরজ হয়? কি ভাই, কি আরো মজার খবর আছে আমাদের কাছে। পৃথিবীতে হাজারো দেশ আছে, বাথরুমের নাম হলো ওয়াশরুম, বাট দেয়ার ইজ নো ওয়াটার। ওটার নাম হলো বাথরুম, লেকিন ওখানে পানি নাই। ওখানে কি নাই বলেন? আচ্ছা, ওদের ওখানে কি পরিমাণ জীবাণু জমা হয়ে আছে বলেন না? কি পরিমাণ জীবাণু ওখানে জমা হয়ে আছে, কত লাখ। কি আমরা না মেসওয়াক করি? পৃথিবীর কোন জাতি ডেলি 5 বার মেসওয়াক করে? এবার রাসূল কি বলেন, মিতাহারাতুন লিল ফাম ওয়া মিরদাতুন লিররাব্বি। মেসওয়াক না তোমার মুখগহ্বরকে জীবাণু মুক্ত রাখবে। মুখগহ্বরকে কি করবে? জীবাণু মুক্ত রাখবে। আর কি করবে জানো? জীবাণু মুক্ত করা এটা শেষ কথা নয়, ওয়া মিরদাতুন লিররাব, তোমার রবকে খুশি করে দিবে। কি আমাদের কাছে তো আমাদের ইসলাম আছে। আমাদের ইসলাম আমাদের সর্বোচ্চ প্রোটেকশন, আমাদের ইসলাম আমাদের সর্বোচ্চ সেফটি, আমাদের ইসলাম আমাদের সর্বোচ্চ ভ্যাকসিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই তো আমরা মসজিদে যাওয়ার আগে পাও ধুয়ে নেই, আমার পায়েও যেন কোনো জীবাণু মসজিদে না যায়। কি হয়, আমার পায়ে দ্বারাও যেন কোনো জীবাণু কি শুধু পা ধুই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পা ধুই না, বসে বসে পা ধুইতে হয়। আবার পা শুধু পা দিয়ে ডলি না, পাকে হাত দিয়ে ডলতে হয়। শুধু এমনি করতে হয় না, আবার 2 আঙ্গুলের মধ্যখানে খেলাল করতে হয়। আবার শুধু খেলাল করলে হয় না, পায়ের তলদেশের আঙ্গুলের পেটটাও এভাবে ডলতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বস্তুবাদীদের আকল কোন পর্যন্ত? জোরে বলেন কোন পর্যন্ত? আর ইলমে ওয়াহিওয়ালাদের, উলামাদের, আল্লাহ ওয়ালাদের, হ্যাঁ মুসলমানদের আকল কোন পর্যন্ত? আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ তাআলা বলেন, এই কক্ষপথ বিশিষ্ট নক্ষত্রওয়ালা আসমানের কসম খেয়ে আমি তোমাকে বলছি। কেন বুরুজের কসম খেয়েছেন? বুরুজওয়ালা আসমান কেন বলেছেন? রব্বুল আলামিন যেন বলেন, তুমি উপরের দিকে তাকালে তো কিছু দেখতে পাও না, লেকিন সেখানে আমার কুদরত রয়ে গেছে। আর আমার কুদরত ওখানে নড়ে, এখানে নড়ে, আর ওটা এখানে শুধু নড়ে না, যতক্ষণ না আমি না নাড়াই, যতক্ষণ না আমি কি না নাড়াই। তাহলে করোনা কার হাতে? আরো বলবেন কার হাতে? তাহলে করোনা থেকে বাঁচার জন্য রাস্তা কি? আল্লাহকে ধরা। কাকে ধরা বলেন? আল্লাহকে ধরা। এজন্য শুধু মাস্ক দিয়ে করোনা থেকে বাঁচা যাবে না, শুধু হাত ধোয়া দিয়ে করোনা থেকে বাঁচা যাবে না, শুধু হাত ধোয়া দিয়ে করোনা থেকে বাঁচা যাবে না। হ্যাঁ, ডেলি 70 বার হাত ধো, কোনো অসুবিধা নাই। পরে নিউমোনিয়া হলে আমাদের দোষ নাই। বুঝেন নাই কথা? প্রতি 20 মিনিট পরে পরে 20 সেকেন্ড হাত দিতে হবে, তো নিউমোনিয়া আর কতক্ষণ লাগবে হইতে? কি ভাই, তাহলে শুধু হাত ধোবো না আল্লাহর উপর ভরসা করব? আবার আল্লাহর উপরে ভরসা করব। আচ্ছা, নতুন করে আলহামদুলিল্লাহ আপনাদের হাত ধোয়ার প্রসেসিং এর জন্য আমাদের দেশে রাস্তায় কিসের ব্যবস্থা করে দিয়েছে? বেসিনের ব্যবস্থা কি? জোরে বলেন, বেসিনের ব্যবস্থা কি?
করে দিয়েছে। এবার বলুন তো দেখি, বাংলাদেশে কোন মসজিদ আছে যে মসজিদে কয়েকটা টেপ লাগানো নাই? জোরে কর না। তো তোমাদের নতুন করে ভ্যাকসিন যদি আমাদেরকে বাঁচাতে পারে, আমাদের মসজিদের সামনে টেপগুলো বাঁচাতে পারবে না কেন? বুঝতে পারলাম না তো মনে হয়। তো নতুন করে যদি এই নতুন করে এত পয়সা খরচ না করে যদি এলান করে দিত সবাই মসজিদে চলে যাও, মসজিদের টেপে গিয়ে ওযু করে তারপরে নামাজ পড়বা, তো হয়তো এটা বেস্ট ভ্যাকসিন। শুধু বেস্ট ভ্যাকসিন নয়, এটা মানে কি বলবো, প্রপার বেস্ট ভ্যাকসিন। পুরো আর কোন শব্দ বলবো, এটা হয়তো সর্বোচ্চ ভ্যাকসিন। বুঝলেন না কথা মনে হয়? কি নতুন করে ট্যাপ দিয়ে যদি ভ্যাকসিন হয়, নতুন করে ট্যাপ দিয়ে যদি উপকার হয়, তো মসজিদরা 40টা আছে, আরো 60টা লাগাই দাও। ওখানে তো আগে থেকে আছে আলহামদুলিল্লাহ। বুঝেন না কথা মনে হয়? ওখানে আরো কটা লাগাই দাও, আরো 60টা লাগাই দাও। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে বস্তুবাদীদের চিন্তা চেতনা কোন পর্যন্ত? বস্তু পর্যন্ত। সূর্য নড়ে, এজন্য এখানে সময়ের পরিবর্তন হয়। চাঁদ নড়ে তো ফল ফ্রুটের পরিবর্তন হয়। সূর্য নড়ে তো বাতাসের পরিবর্তন হয়। সূর্য নড়ে তো গ্রীষ্মের পরিবর্তন হয়। সূর্য নড়ে তো ঋতুর পরিবর্তন হয়। সূর্য নড়ে তো সাগরের জোয়ার আসে। সূর্য নড়ে তো সাগরে কি আসে? ভাটা আসে। সূর্যের সূর্যের সাথে সম্পর্কিত। মা বোনদের মাসিক ঋতুস্রাব পর্যন্ত সূর্যের সাথে সম্পর্কিত। জোরে কয় না। গত মাসের 30 তারিখে শুরু হয়েছে, এই মাসে আবার 30 তারিখে আসলো কেন? কে এটার ভিতরে কি লাগাই দিল? সুবহানাল্লাহ কয় না। সূর্যের গতির সাথে মার ঋতুস্রাবের সম্পর্ক। সুবহানাল্লাহ বলে না। সূর্যের গতির সাথে বাচ্চার জন্মের সম্পর্ক। ডাক্তার কেন জিজ্ঞেস করে কত তারিখে বন্ধ হয়েছে, এবার কেন লিখে দেয় এত তারিখে? তাহলে বোঝা গেছে সূর্য চন্দ্রের সাথে মার পেটের তারও সম্পর্ক। লেকিন বস্তুবাদীরা বলে শুধু সূর্য পর্যন্ত। ইসলাম বলে না, শুধু সূর্য পর্যন্ত নয়, এটার পেছনে আরেকজনের কারিগর আছে। তিনি কে? তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমার তো দৃঢ়তার সাথে বলতে ইচ্ছে হয়, যদি জিজ্ঞেস করে হুজুর একটা তাবিজ তো দিয়ে দেন, করোনা থেকে বাঁচার একটা তাবিজ দিয়ে দেন, হুজুর করোনা থেকে বাঁচার একটা দোয়া দিয়ে দেন, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা করোনা থেকে বাঁচার শ্রেষ্ঠ তাবিজ। এটা যদি আমেরিকার প্রেসিডেন্ট পড়ে নিত, আল্লাহর কসম আমেরিকা থেকে করোনা পালাতো। এটা যদি ইটালির প্রেসিডেন্ট পড়ে নিত, লকডাউন দিতে হতো না। যদি আমেরিকার প্রেসিডেন্ট পড়ে নিত, লকডাউন দিতে হতো না। যদি কানাডার প্রেসিডেন্ট পড়ে নিত, লকডাউন দিতে হতো না। যদি বাংলাদেশের প্রেসিডেন্টরা পড়ে নিত, বাংলাদেশের হুকুমরানা পড়ে নিত, আমরা যদি পড়ে নিতাম, আর লকডাউন দিতে হতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়া মানে যার হাতে আযাবের আযাব, যার হাতে তাকে ধরে ফেলা। এটা পড়া মানে কি? যার হাতে আযাব তাকে ধরে ফেলা। এটা পড়া মানে কি? আমি আমাকে সারেন্ডার করা, আমি তার হাতে নিজেকে সঁপে দেওয়া, যে রব্বা আর কেউ নাই আপনি ছাড়া, আর কেউ নেই আপনি ছাড়া। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। রব্বুল আলামিন বলেন, রাসূলকে বলেন, আমি যদি তোমাকেও কোনো মুসিবত দেই, তোমাকেও যদি করোনা দেই, পৃথিবীর কেউ তা প্রতিহত করতে পারবে না। তোমাকেও যদি, কে কাকে বলে? সব ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি তোমাকেও কোনো মুসিবত দেই, আর কোনো পৃথিবীর কোনো শক্তি তা রুখতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। তোমাকেও যদি আমি কোনো উপকার পৌঁছাই, এটাকে প্রতিহত করার মতো কেউ নাই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি। আমি যাকে চাই তাকে দেই। আল্লাহ কি ভাই, তাকে ধরেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ বলেন না মাশাআল্লাহ। আবার কোন আলহামদুলিল্লাহ। হাসবুনাল্লাহর পুরস্কার দেখছেন নি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কতবার পড়বো? কতবার? 1000 বার পড়তে আমার লাগে 40 মিনিট, আপনাদের লাগবে 20 মিনিট। কি হুজুরের লাগবে 60 মিনিট। হুজুর বলে এটা বুঝে দিলে ভালো হয়। যার কলিজায় মহাব্বত যত দূর তার সময় বেশি লাগবে, আর যার কলিজায় মহাব্বত যত কম তার সময় তত কম লাগে। বুঝে আসছে কথা? যার কলিজায় মহাব্বত যত বেশি তার সময় কি, আর যার কলিজায় মহাব্বত যত কম তার সময় তত কম। এই জন্য কমপক্ষে সকাল সন্ধ্যায় হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তাহলে জমিনে সময়ের পরিবর্তন হয় কেন? সূর্যের কারণে। কেন? মাস আসে আর যায় কেন? সূর্যের কারণে, চন্দ্রের কারণে। দিন আসে আর যায় কেন? সূর্যের কারণে আর চন্দ্রের কারণে। তারিখের পরিবর্তন হয় কেন? চন্দ্রের কারণে। এখন সূর্য আর চন্দ্র নিজস্ব গতিতে না রব্বে কারীমের কারণে? এই জন্য রব্বুল আলামিন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, ওই আসমানের কসম খেয়ে আমি বলছি, যে আসমান কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম খেয়ে বলছি, বুরুজওয়ালা আসমানের কসম খেয়ে বলছি, আমি রব্বুল আলামিন কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা কসম খাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা কসম খাওয়ার কি হয় না বলেন? কোনো বস তার কর্মচারীকে কথা বলতে কসমের প্রয়োজন হয় না। আব্বা তার ছেলেকে কথা বলতে কসমের প্রয়োজন হয় না। মা তার মেয়েকে কথা বলতে কসমের প্রয়োজন হয় না। লেকিন আরশে আজিমে মালিক আমার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য কসম খাইতেছে। এই জন্য বনি আদম আল্লাহ ছাড়া কারোর নামে কসম খাওয়া জায়েজ নাই। আল্লাহ ছাড়া মানুষ, আল্লাহ ছাড়া কারোর নামে কসম খাওয়া জায়েজ নাই। লেকিন আল্লাহর জন্য জায়েজ নাই এই শব্দ নাই। বুঝেন নাই কথা? আল্লাহ ছাড়া বান্দার জন্য কি নাই? কসম খাওয়া কি নাই? এই জন্য কোনো মা দেখবেন বাচ্চার মাথা হাত দিয়ে কয় তোর মাথা খাইয়া কই, কয়নি কয় না, তোর মাথা ছুঁয়ে কই তোমার ভালোবাসার কসম লাগে। কি বলে? তোমার ভালোবাসার কি লাগে? ভালোবাসা মাখলুক না? ভালোবাসা কি? এই জন্য এটাও শিরিক, এটাও শিরিক। তোমার ভালোবাসার কসম লাগে। ওরা কয় আমি আসমানের কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি। মানুষ মাখলুকের কসম খাওয়া যায় না। মানুষ মাখলুকের কসম খাওয়া কি নাই? তাহলে মানুষ কসম খাইতে হবে কার নামে? আল্লাহর নামে। এছাড়া আর কারোর নামে কসম খাওয়া কি হবে না? ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, রব্বুল আলামিন বলেন আমি আসমানের কসম খেয়ে বলি। ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি কিয়ামতের দিবসের কসম খেয়ে বলি। আমি প্রতিশ্রুত দিবসের কসম খেয়ে বলি। যেই দিবসের ওয়াদা আমি করেছি ওই দিবসের কসম খেয়ে বলি। 1.25 লাখ আম্বিয়া তোমাদেরকে যেই দিবস সম্পর্কে ওয়াদা করেছেন ওই দিবসের কসম খেয়ে বলি। আমি আখিরাতের উপরে কসম খেয়ে বলি। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমি শাহেদের কসম খেয়ে বলি, আমি মাশহুদের কসম খেয়ে বলি। এটা নিয়ে কত আকওয়াল আছে, কতগুলো আপনাদেরকে শোনাবো। শুধু ইজমাল বলে যাই। ওয়া শাহিদ, আমি জুমার দিনের কসম খেয়ে বলি। ওয়া মাশহুদ, আমি না ইয়াউমে আরাফার কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে জুমার দিনটা কত দামি, যে দিনের কসম রব্বুল আলামিন খেয়েছেন। আরাফার দিনটা কত দামি, যে দিনের কসম রব্বুল আলামিন খেয়েছেন। এই জন্য জুমার দিন বলেন, জুমার দিন কায়নাতের শ্রেষ্ঠ দিন। সূর্য যত দিবসের উপর উদিত হয় তার মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ দিন। জুমার দিন কি বলেন? জুমার দিন কি দিন বলেন? জুমার দিন শ্রেষ্ঠ দিন। লকডাউনের নামে জুমা থেকে আমরা বঞ্চিত হইলাম কেন? এটা আল্লাহর কসম করোনার কারণে নয়, এটা আমাদের নাফরমানির কারণে আমাদেরকে রব তার ঘর থেকে বঞ্চিত করে দিয়েছে। এই জন্য জুমার দিন জুমায় গেলে করোনা হবে এই সিদ্ধান্ত আরশে আজিমে মালিকের সিদ্ধান্ত না, এটা ওহী না, এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কি বলছি বলেন? আমাদের বিরুদ্ধে কি?
আচ্ছা, রব্বুল আলামিন জুমাকে ওয়াজিব করে দিয়েছেন, আল জুমাতু তাজিবু আলাল উম্মাহ, জুমা তো সমস্ত বালিগের উপরে জুমা ওয়াজিব। যে জুমা সমস্ত বালিগের উপরে ওয়াজিব, সেই জুমাতে গেলে করোনা দিবেন কেন? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তিনি তাকে দাওয়াত দিয়ে, তিনি আমাকে দাওয়াত দিয়ে করোনা দিবেন কেন? এজন্য মসজিদে গিয়ে জুমা পড়লে করোনা হইতে পারে না। মনে থাকবে ইনশাআল্লাহ। জুমা গেলে করোনা হইতে পারে না। জামাতে তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, তিনি আমাকে জামাতে দাওয়াত দিয়ে করোনা দিবেন কেন? জামাতে দাওয়াত দিয়ে করোনা দিবেন কেন? তিনি আমাকে ডেকেছেন হাইয়া আলাস সালাহ, তিনি আমাকে ডেকেছেন হাইয়া আলাল ফালাহ, তিনি আমাকে ডাক দিয়ে করোনা দিবেন কেন? জোরে বলে না। আপনার ঘরে যখন আমি যাই, আপনি হন মেজবান, আমি হই মেহমান। আপনি হন মেজবান, আমি হই মেহমান। আমি যখন রবের ঘরে যাই, তখন রব হন মেজবান, আমি হই মেহমান। আমি যখন মসজিদে যাই, মেজবান কে? জোরে বলে না। মেজবান কে? মেহমান কে? তো আমার মেজবান এত নির্দয় কেন? মেজবান কে? জোরে বলেন কে? আমাদের মেজবান আর রহমান, আমাদের মেজবান আর রহিম। আমাদের মেজবান, তার ঘরে নিয়ে আমাকে করোনা দিবেন কেন? এটা হইতেই পারে না। আল্লাহ রাগ করতেছেন কেউ? যদি এগুলো থেকে দিল সাফ না হয়, ঈমান নিয়ে কবরে যাবেন কেমনে? আমাদের ঈমান তো খুলখুল্লা হয়ে গেল। বাস্তব না বাস্তব? এই জন্য আমি স্লোগান শিখাই। নিশ্চয় আপনি আমার স্লোগান আরো শিখেছেন, আরো শুনছেন, আজকে নতুন করে শিখেন। মসজিদে গিয়ে নামাজ পড়বে যে করোনা হবে না তার। মসজিদে গিয়ে নামাজ পড়বে যে, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনাদের জন্য ছোট্ট কদ্দুর হাদিয়া। এখানে 6টা বই আছে, 6টা বই। একটা বই আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর, আর 5টা বই আমার করা। যদি পারেন সামনের গেটে রাখা আছে, নিয়ে যাবেন। স্টেজের ওই কর্নারে আছে, নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে, আল্লাহ তাআলা যদি পরিবেশ পরিস্থিতি সব আমাদের পক্ষে থাকে, আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ সূরা বুরুজ কালকে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশকে আপনি করোনা থেকে বাঁচান। আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে আপনি করোনা থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে ঈমানের হাকিকত নসিব করেন। আল্লাহ ঈমানের হাকিকত নসিব করেন। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের হাকিকত নসিব করেন। আল্লাহ আপনার জাত ও সিফাতের উপরে ইয়াকিন জমায়া দেন মাওলা। আপনার জাত ও সিফাতের উপরে ইয়াকিন জমায়া দেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমের ফয়সালা করেন। গোটা মুসলিম বিশ্বের উপর রহমের ফয়সালা করেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আপনি বাঁচান। আল্লাহ আমাদের দেশকে আপনি বাঁচান। আমাদের দেশকে আপনি বাঁচান। আল্লাহ দেশ যদি শেষ হয়ে যায়, মাওলা করোনা আক্রান্ত হয়ে আবার লকডাউন হয়,
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হব মাদ্রাসা মসজিদ ওয়ালারা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা ইমান ওয়ালারা। আল্লাহ এই জন্য আমাদের দেশকে আপনি বাঁচান মাওলা, আমাদের দেশের উপর রহমের ফয়সলা করেন। আল্লাহ এই মাহফিলকে 41 বছরে এই মাহফিলে যারা বয়ান করে করে কবরে চলে গিয়েছেন, বিশেষ করে আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহ আমাদের হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাই, বড়রা যতজন এই মাহফিলে বয়ান করে করে কবরে চলে গেছেন, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে এখানে বয়ান শুনে শুনে যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি ভরপুর কবুল ফরমান। আল্লাহ হাজারো লাখ মানুষের হেদায়েতের জরিয়া করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে বাঁচান মাওলা। আল্লাহ দুনিয়ার আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান, হাসরের আযাব থেকে বাঁচান। আল্লাহ যতজন যতভাবে অনুমোদন দিয়েছে তাদেরকে আপনি কবুল ফরমান। বিশেষ করে আমাদের এমপি সাহেব, আমাদের ডিসি সাহেব, আমাদের এসপি সাহেব, আমাদের ওসি সাহেব, যারা সর্বাত্মকভাবে এই মাহফিলের জন্য অনুমোদন দিয়েছেন, উলামা ইকরাম যারা যত কষ্ট করেছেন, সকলকে আপনি কবুল ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. হুজুরের বইগুলা প্যান্ডেলের পূর্ব কর্নারে পাওয়া যাবে, প্যান্ডেলের পূর্ব কর্নারে।